ঘুরে দেখব এবং দেখাবো পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মন্দিরের মধ্যে এটি একটি মন্দির। অনেক রহস্যে ভরা অম্বাবুচি পালিত হয়, হয় মেলাও, রয়েছে অনেক অজানা তথ্য। কেন কামাখ্যা মন্দিরের পর্বতকেও পবিত্র বলা হয়, জেনে নাও এই একটি ভিডিওতে। দূরে ওই যে সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় এক গেট, এই গেটের উপরেই লেখা আছে মা কামাখ্যা দেবালয় আপনাকে আদিবিশ্ব। প্রবেশ করেছি মাতৃপীঠের এক পীঠস্থান কামরূপী কামাখ্যা মায়ের মন্দিরে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে গুয়াহাটি রেলপথ, বিমানপথ কিংবা সড়কপথে ওয়েল কানেক্টেড। হাওড়া থেকে সরাইঘাট কামরূপ, শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সহজে গুয়াহাটি পৌঁছানো যায়। গুয়াহাটি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে গুয়াহাটি বিমানবন্দর। এছাড়াও গুয়াহাটির পল্টন বাজারে পেয়ে যাবে খুব সহজেই প্রচুর থাকা খাওয়ার হোটেল। এখন আমরা তোমাদের নিয়ে যাব যেখানে আমরা গাড়ি পার্ক করছি সেই জায়গাতে। মন্দিরের খুব কাছেই রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। এখানে গাড়ি পার্ক করে পায়ে হেঁটেই জাস্ট হাঁটা পথে আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মূল মন্দিরে প্রবেশ করবার আগেই দর্শক বন্ধুদের সঙ্গে ছোট্ট করে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে কামাখ্যা মন্দিরে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে ফেলি। মন্দিরে পুজো দিতে হলে অনেক সকাল সকাল বা ভোরে আসতে হবে। মন্দির চত্বরের চারিপাশটা ভীষণ জমজমাট এলাকা। এখন তোমাদের যেখানে নিয়ে যাব সেখানে কামাখ্যা মায়ের ভোগ প্রসাদ খাওয়ানোর সুবন্দোবস্ত কিন্তু রয়েছে। তবে তোমাদের বলি, এই যে দেখো লেখা আছে অন্নসেবা ক্ষেত্র। প্রসাদ খেতে হলে কিন্তু বেলা 12টার আগে আসতে পারলে খুব ভালো হয়। এখানে মূল মন্দির ছাড়াও আরও 10টি মন্দির রয়েছে। খুব একটা উঁচু কিন্তু নয় সিঁড়িগুলো। তোমাদের আমি সিঁড়িগুলো ভালো করে একটু দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইরকম সিঁড়ি মোট 65 থেকে 70টি রয়েছে। এই হলো মূল মন্দির এবং প্রথমেই তোমাদের এখন আমি চূড়াটা দেখাচ্ছি। মন্দিরের চূড়া যখন দর্শন করালাম তাহলে আরও কিছু মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা এইখানেই সেরে নিই। মন্দিরে পুজো দিতে হলে ভোর 5টার সময় লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করে 7টায় আবার লাইন দিয়ে পুজো দিতে হবে। এছাড়াও কিন্তু ভিআইপি লাইন রয়েছে যেখানে 500 টাকা দিয়ে পুজো দিতে পারবে। তবে তাতেও তোমাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়াতেই হবে। আরও কাছ থেকে তোমাদের মন্দিরের চূড়া দেখালাম, তাহলে এই চূড়ার সম্বন্ধেও আরও কিছু কথা বলি। সোনায় মোড়া অসমের কামাখ্যা মন্দিরের চূড়া হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক অম্বুবাচী উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। অসমের রাজধানী গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার উত্তর পশ্চিমে নীলাচল পাহাড়ের উঁচুতে অবস্থিত কামাখ্যা মন্দির। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। পৌরাণিক যুগে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই অসমের কামাখ্যা মন্দির। সতীর গর্ভ বা যোনি পড়েছিল, শুধু তাই নয়, তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। সেই সময় দেশ বিদেশ থেকে কিন্তু ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। কামাখ্যা মন্দির শুধুমাত্র সতীপীঠের এক পীঠ তাই নয়, এটা হচ্ছে সাধনার অন্যতম ক্ষেত্র। পৃথিবীর অনেক বড় বড় তন্ত্র সাধক তারা কিন্তু বিভিন্ন সময়ে সাধনার জন্য এই কামাখ্যা মন্দিরে এসেছেন। আর ঠিক এই জন্যই কামাখ্যা মন্দিরের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস, পৌরাণিক কাহিনী, অনেক গল্প অবশ্য রয়েছে। মন্দির ঘুরে দেখতে দেখতে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমার অভিজ্ঞতায় যেটুকু বুঝেছি। তোমাদের এখানে পুজো দিতে হলে বহু বিস্তৃত লাইনে দাঁড়িয়ে অনেক সকালে এসে পুজো দিতে হবে এবং হাতে পুরো একটা দিন সময় রাখতে হবে এই মন্দিরের জন্য। মানে বোঝাতে পারলাম তো? তোমরা যারা গুয়াহাটি এসে ঘুরে দেখতে চাইছো তাদেরকে বলছি, এই কামাখ্যা মন্দিরে যদি পুজো দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু একটা দিন পুরো এই মন্দিরের জন্যই তোমাদের রাখতে হবে। এখন তোমাদের নিয়ে যাচ্ছি, ঘুরে দেখাবো। এখানেই রয়েছে একটি পবিত্র কুণ্ড। সেই পথে নিয়ে যেতে যেতে তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা সেই নিই। দর্শক বন্ধুরা, যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে
লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। জনশ্রুতি অনুসারে কোচবিহার রাজপরিবারকে দেবী কামাখ্যা পূজার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। কেন? কোচবিহার রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মন্দির পরিচালনা কষ্টকর হয়ে ওঠে। শুধু এই নয়, এই মন্দির সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধি পায়। তোমরা যারা আগের ভিডিওতে মানে কোচবিহার রাজবাড়ি বা মদনমোহন মন্দিরের ভিডিও দেখেছো তারা হয়তো জানো আমি সেখানে বলেছিলাম অহোম রাজারা শাক্ত বা শৈব ধর্মাবলম্বীর হতেন। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পুজোর অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছে পূরণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। একটু আগেই তোমাদের বলেছিলাম তোমাদের নিয়ে যাব একটি পবিত্র কুণ্ডে যেটি এখানে রয়েছে। এখন আমি চলে এসেছি সেই পবিত্র কুণ্ডের সামনেই। এই পবিত্র কুণ্ডের জল সবাই সংগ্রহ করে হাতে পায়ে মাথায় ছিটিয়ে মায়ের মন্দিরের দিকে অগ্রসর হয়। অনেক কিছুই ঘুরে দেখলাম এবং অনেক কিছু জানলাম, কিন্তু আসল কথাটা তো এখনো জানা হয়নি। মানে ওই যে মায়ের মূল মন্দির, সেই মূল মন্দির কিন্তু কোনটা সেটাও দেখা হয়নি, সেটা সম্বন্ধেও জানা হয়নি। এই সেই মূল মন্দির, এইটাই মূল গর্ভগৃহ। এখানে আসলে কোনো মূর্তি পাবে না কিন্তু দেখতে। এর নিচে অনেকটা সুড়ঙ্গের মতো অনেকখানি নিচে নেমে যেতে হবে সিঁড়ি বেয়ে, এবং জায়গাটা খুব ছোট, অন্ধকার। সেখান দিয়ে নেমে যেতে হবে। সেখানে নিচে নেমে তোমরা একটা শিলা দেখতে পাবে, শিলাখণ্ড দেখতে পাবে। ধরে নেওয়া হয় ওটাই মায়ের যোনি, এবং সেই হিসেবেই কিন্তু এখানে দেবী মাতা পূজিত হন। এই যে এত বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটাই কিন্তু শুভ অমাবস্যা উপলক্ষে যখন মেলা হয় তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিন্তু এই জায়গাটা ভরে ওঠে। শুধু তাই নয়, দেশ বিদেশ থেকে যেমন বহু দর্শনার্থীরা আসেন, সেরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাধুদের কিন্তু এই সময় এখানে সমাগম ঘটে। খুব কাছ থেকে পাথরগুলো দেখলে বোঝা যায় যে কত পুরনো এই মন্দির। জাদুবিদ্যায় ভরপুর, তন্ত্রমন্ত্রের সেই বিখ্যাত জায়গা এই কামরূপ কামাখ্যা। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আজকের মতন সময় শেষ, এই মন্দির ছেড়ে এখন পেরিয়ে যেতে হবে। ছোটবেলা থেকে এই কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের সম্বন্ধে কতই কিছু না শুনেছি, তাই দেখার ভীষণ আগ্রহ ছিল। আজ পুরো মন্দির ঘুরে দেখেছি, অনেকটা সময় কাটিয়েছি, মাকে দর্শন করেছি। সত্যি বলছি, সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের সবে তো যাত্রা শুরু, এরকম আরও অনেক জায়গা দেখব, অনেক কিছু আরও এক্সপ্লোর করা বাকি আছে, আর সবটাই কিন্তু থাকছে তোমাদের জন্য। প্রত্যেকটি জায়গার ভালো মন্দ বিভিন্ন রকম অভিজ্ঞতাই কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে, শেয়ার করব তোমাদের সাথে প্রত্যেকটি জায়গার গুরুত্বপূর্ণ তথ্য। তাই অবশ্যই কোনোভাবেই স্কিপ করা যাবে না, কোনোভাবেই পিউভিউ ব্লগ চ্যানেল থেকে সরে থাকা যাবে না। চোখ রাখতে হবে সবসময়ের জন্য। আর সকল দর্শক বন্ধুকেই বলবো, সকলেই এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। আজকের মতন সময় শেষ, তাতে কি হয়েছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সকাল, নতুন একটা দিন এবং নতুন একটি জায়গা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তাই ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর দেখতে হবে পিউভিউ ব্লগ।